চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে উত্তেজনা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েল লেবাননে হামলার মাধ্যমে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এমন অভিযোগ তুলে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলের দাবি, তারা উত্তর ইসরায়েলে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর জবাবে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হামলার লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক অবকাঠামো। হামলার পর তেহরান, ইস্পাহান ও কারাজ সহ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর দেয় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে আইডিএফ বলেছে, ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে। দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, জেরুজালেম, তেল আবিব সহ মধ্য ইসরায়েলের আশপাশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায়, এই হামলা টানা সপ্তাহব্যাপী আক্রমণের সূচনা মাত্র। বিবিসি জানায়, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি মার্কিন ও আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেছেন যে তিনি আজ রাতে আর কোনো অতিরিক্ত হামলা দেখতে চান না। ট্রাম্প বলেন, ইরানের হামলায় কেউ আহত হয়নি, প্রত্যেকেই তাদের মতো করে কাজ করেছে। ইসরায়েল তার হামলা চালিয়েছে, ইরানও তার হামলা চালিয়েছে, আমাদের আর কোনো হামলার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, আমি এখনই নেতানিয়াহুকে ফোন করব এবং তাকে পাল্টা হামলা না করতে বলবো। ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ৮ জুন সোমবার সকালে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম সোমবার সকালে 2.6% বেড়ে প্রতি ব্যারেল $95.50 পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম 2.5% বেড়ে প্রতি ব্যারেল $92.75 দাঁড়িয়েছে।